একটা জিনিস তোমরা সকলে লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু দেখতে পাচ্ছি যে কদিন ধরে প্রতিবাদী টুম্পা না চুপ হয়ে গেছে। তো প্রতিবাদী টুম্পার হয়েছে জ্বালা, বেচারি না পারছে বলতে, না পারছে কিছু করতে। কথা আছে না, না পারছে সইতে, না পারছে কাউকে বলতে। তা প্রতিবাদী টুম্পা একসময় খুব পাতেলা মারতো, খুব বড় বড় কথা বলতো টিএমসিকে, কিন্তু দিন শেষে যখন দেখতে পাচ্ছে যে টিএমসির নেতা মন্ত্রীরা নেতা নেত্রীরা যখন দেখতে পাচ্ছে বিজেপিতে জয়েন করতে শুরু করেছে, প্রতিবাদী টুম্পারও সুর নরম হয়ে গেছে। তো এখন প্রতিবাদী টুম্পা উল্টো গান গাইছে। তো উল্টো গানটা কি গাইছে সেই ভিডিওটা একটু দেখে নেওয়া যাক, কেমন? আমি বলেছিলাম না নিচুতলার কর্মীরা এই ডিম থেরাপিটা বন্ধ করুন আর কোমরে দড়ি দিয়ে ঘোরানোটাও বন্ধ করুন। তখন আমার এই কথাটা অনেকেরই হজম হয়নি। আমি বলেছিলাম যে উপরমহল ঠিক মিলে যাবে, কি হলো, মিলে গেল। তো এখনো অনেকে আছে যারা কিনা পাশের বাড়ির লোক তৃণমূল করতে বলে তাদের সঙ্গে ভেঙচি মেরে কথা বলে, তাদেরকে টিটকারি কাটে। তাদেরকেও বলবো এই সব কিছু বন্ধ করুন আর ডিম থেরাপি আর কোমরে দড়ি দিয়ে ঘোরানোটা একেবারেই বন্ধ করুন। নইলে পরে ওই যে উপরমহল যেমনি মিলে যায়, ওই আমে দুধে মিলে গিয়ে আপনারা নিচে সব আটি হয়ে গড়াগড়ি খাবেন, এখন যেমনটা খাচ্ছেন। এই হচ্ছে তার মূল কারণ। ব্যাপারটা হচ্ছে প্রতিবাদী টুম্পা কিন্তু একসময় বলতো না উঁচুতলা নিচুতলা, হঠাৎ করে উঁচুতলার কর্মী নিচুতলার কর্মী, এখন আবার কি বলছে যে যে সকল বিজেপির নিচুতলার কর্মীরা টিএমসির কোনো নেতা নেত্রীর উপরে ডিম ছুড়তো, তখন কিন্তু বিজেপির বা এই টুম্পা সোনাও কিন্তু খুব মজা নিত। ঠিক আছে, হট করে টুম্পা সোনা কথা এরকমভাবে পাল্টে খেয়ে গেল, ভাবাই যায় না। ব্যাপারটা হচ্ছে এখন তো দেখতে পাচ্ছে চারিদিকে যা শুরু হয়েছে, আমে দুধে মিশে যায়, আঠি গড়াগড়ি খায়। আর টুম্পা সোনা বুঝতে পেরেছে যারা নিচুতলার কর্মী আর যারা উঁচুতলার কর্মী। কারণ কি, নিচুতলার কর্মীরা এই ডিম থেরাপি বলো, তারপরে মাজায় দড়ি বেঁধে ঘোরানো বলো, তারপরে বাড়ির পাশে যে টিএমসি টোন টিটকারি করতো, তারা এখন শুধু একটা কথাই ভেবে আফসোস করছে, ইস, কেন যে টিএমসি বিজেপি নিয়ে ভাগাভাগি করে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করলাম। দিন শেষে তো দেখাই যাচ্ছে যে যাহা টিএমসি তাহা বিজেপি, যাহা বিজেপি তাহা টিএমসি, এরকম একটা বিষয় তৈরি হয়েছে। তাই তো আছে যে মানে এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি এমনই একটা জিনিস, যখন যেদিকে সুযোগ সুবিধা সেদিকেই সবাই ঝাঁপ মারে। এর থেকে বোঝা যাচ্ছে যে টুম্পা সোনাও বুঝতে পেরেছে এত গালাবাজি করে, এত চেল্লামেল্লি করে কি হলো, দিন শেষে সেই হাতে কি বাবাজিকা ঠুললো। যারা একসময় এত বড় বড় কথা বলেছিল যে টিএমসির চোর গুন্ডা, তারপরে বালি চোর গরু চোর, এদেরকে বিজেপিতে জায়গায় হবে না। বিজেপি কখনো টিএমসির কাউকে নেবেই না। দিন শেষে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি টিএমসি নেতা মন্ত্রীদেরই তাদের ঘরে ঢোকাচ্ছে। এই কারণেই টুম্পা সোনা এত চুপ হয়ে গেছে। তাই টুম্পা সোনাও আস্তে আস্তে ঘোলটা বদলাতে শুরু করেছে। দেখতে পাচ্ছি তো টিএমসির চোরগুলো আস্তে আস্তে বিজেপিতে ঢুকছে। কথা আছে না, বিজেপি মানে তো ওয়াশিং মেশিন। বিজেপিতে আসলে যে যত বড়ই চোর ডাকাত মাফিয়া হোক না কেন, বিজেপিতে আসলে সাতক্ষণ মাপ। তা টুম্পা সোনাও বুঝে গেছে যে এখন যাদের আমরা চোর বলতাম তারা এখন গুণীজন হয়ে গেছে, তাদেরকে বলা যাবে না যে এরা তোলামূলের মাল। সত্যিই টুম্পার হয়েছে জ্বালা। টুম্পা না পারছে কিছু বলতে, না পারছে কিছু সইতে। বেচারি মনের দুঃখে কি করবে কিছু ভেবে পাচ্ছে না, তাই স্রোতে গা ভাসাচ্ছে। আর কি করবে, এছাড়া তো কিছু করার নেই। কারণ কি, উপরতলার সাথে তো সেটিং রয়েছে, বুঝতে পেরে গেছে যে নিচে নিচে যাই হোক, উপরে উপরে সব ঠিকঠাক। খুব জ্বলছে তাই না টুম্পা? খুব খারাপ লাগছে না? এটাই হওয়ার কথা ছিল আর এটাই হলো। বেশ জমে উঠেছে। তোমার আরও জ্বলবে, সবে তো শুরু হয়েছে। দেখো আরও কী কী হয়।